হ্যালো ভিউয়ার্স, সুপ্রভাত। মেডিসিন টিপস 78 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি ওমেজ ডি প্লাস ক্যাপসুল। বন্ধুরা, এটি দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে, ওমেজ ডি প্লাস ক্যাপসুল। তো বন্ধুরা, এটি হচ্ছে ডক্টর রেডিজ কোম্পানির ম্যানুফ্যাকচার। এটির দাম হচ্ছে 224 টাকা 75 পয়সা পার 15 ট্যাবলেট, অর্থাৎ 15টি ক্যাপসুলের দাম হচ্ছে 224 টাকা 75 পয়সা, বা একটা স্ট্রিপের দাম হচ্ছে 224 টাকা 75 পয়সা। তো এটি 15 ক্যাপসুল রয়েছে, অর্থাৎ 15টি ক্যাপসুল রয়েছে। তো বন্ধুরা, এই ক্যাপসুলটির কম্পোজিশন হচ্ছে আপনার এসোপ্রাজোল, তার সঙ্গে হচ্ছে ডোমপিরিডন। এসোপ্রাজোল হচ্ছে 40 mg এবং ডোমপিরিডন হচ্ছে 30 mg। এই ডুয়েট কম্পোজিশনে এই মেডিসিনটি তৈরি। তো বন্ধুরা, তার আগে একটি গুরুত্বপূর্ণ কথা বলে দিই। আপনারা এর আগে যে ওমেজ ডি প্লাস ক্যাপসুল খেয়েছেন, সেখানে কিন্তু আপনার ছিল ওমিপ্রাজোল এবং ডোমপিরিডন। বর্তমানে এই ক্যাপসুলটির কম্পোজিশন চেঞ্জ হয়েছে। এটাই বর্তমানে আপনার এসোমিপ্রাজোলের সঙ্গে ডোমপিরিডন রয়েছে। তো আগের যে কম্পোজিশন, সেই কম্পোজিশনটা কিন্তু বর্তমানে পুরোপুরি একদম চেঞ্জ হয়েছে। তো সেইটি আপনাদের একটু মনে রাখবেন, আপনারা সেইটি একটু নজর রাখবেন, কারণ আগের থেকে এটির দামও বাড়িয়ে দিয়েছে। তো বন্ধুরা, যাই হোক, এই ক্যাপসুলের বিস্তারিত তথ্য আপনাদের সঙ্গে আমি তুলে ধরছি। এটি যে কোনো রিটেল কাউন্টার ও মেডিসিন ফার্মেসিতে পেয়ে যাবেন। এই ক্যাপসুলের হয়ে আমি কোনো বিজ্ঞাপন দিচ্ছি না, শুধু মেডিসিন সম্পর্কে আপনাদের ওয়াকিবহাল করছি, আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যে আগের যে কম্পোজিশন ছিল, বর্তমানে সেই কম্পোজিশনটা চেঞ্জ হয়েছে। তো যাই হোক, কিন্তু ওমেজ 20 যে ক্যাপসুল আছে, সে ওমেজ 20 ক্যাপসুলটা কিন্তু ওমিপ্রাজোল 20 mg রয়েছে, সেটা কিন্তু চেঞ্জ হয়নি। ওমেজ ডি প্লাস ক্যাপসুলটি শুধু চেঞ্জ হয়েছে। তো ওমেজ ডি প্লাস ওমিপ্রাজোল ডোমপিরিডন যেটা ছিল, সেইটা বর্তমানে চেঞ্জ হয়ে এসোমিপ্রাজোলের সঙ্গে ডোমপিরিডন 30 mg যোগ হয়েছে। তো যাই হোক, এই ক্যাপসুলের বিস্তারিত তথ্য আপনাদের সামনে আমি তুলে ধরছি। বন্ধুরা, এই ওমেজ ডি প্লাস ক্যাপসুল contains domperidone, which help in treating nausea and vomiting by increasing the movement and contractions of stomach muscle। এই ডোমপেরিডন কাজ হচ্ছে এটা, যেটা আমি বললাম। আর এর যে ওমেজ ডি প্লাস ক্যাপসুল ইজ প্রেসক্রিপশন টু মেডিসিন ইউজ টু ট্রিট গ্যাস্ট্রোঅসোফ্যাগাল রিফ্ল্যাক্স ডিজিজ, অর্থাৎ অ্যাসিড রিফ্ল্যাক্স অ্যান্ড ইনডাইজেশনস বাই দ্য রিলিভিং দ্য সিমটমস সাচ অ্যাজ স্টোম্যাক। বন্ধুরা, এই ওমেজ ডি প্লাস ক্যাপসুলটি একটু বাংলায় আপনাদের বিস্তারিত বলে দিই, তাহলে আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন। ওমেজ ডি প্লাস ক্যাপসুল হলো একটি প্রেসক্রিপশনের ওষুধ, যা অম্বল, পেটে ব্যথা বা জ্বালার মতো উপসর্গগুলি উপশম করে। গ্যাস্ট্রো অসোফ্যাগাল রিফ্ল্যাক্স ডিজিজ, অর্থাৎ অ্যাসিড রিফ্ল্যাক্স এবং বদহজমের চিকিৎসার জন্য ব্যবহার হয়। এটি পেটে অ্যাসিডকে নিরপেক্ষ করে এবং পেটের অস্বস্তি কমাতে গ্যাসের সহজ উত্তরণকে উৎসাহিত করে। অর্থাৎ যাদের আপনারা ওমিপ্রাজোল ডোমপিরিডন দীর্ঘদিন ধরে খেয়ে আসছেন, আপনারা জানেন যে প্রত্যেকটি মেডিসিনে একটা নির্দিষ্ট কোর্স আছে। সেই কোর্সটি কিন্তু কোনো সময় অতিক্রম করবেন না, তাহলে কিন্তু আপনাদের হিতে বিপরীত হবে। অর্থাৎ এই ক্যাপসুলের কোর্স আপনার 1 থেকে আপনার 21 দিন অথবা 1 মাস, তার বেশি কিন্তু এই ক্যাপসুলটি খাবেন না। কারণ আমরা দেখি দীর্ঘদিন ধরে একই ক্যাপসুল 1 বছর ধরে খেয়ে যায়, এরকম করবেন না, তাহলে কিন্তু আপনাদের কিডনি বা হার্টের সমস্যা আসবে। তো যাই হোক, যাদের বদহজম, অতিরিক্ত অ্যাসিড হয়, সকালে ঘুম থেকে উঠে টক টক চুয়া ঢেকুর উঠে, পেট জ্বালা করে, গলা জ্বালা করে, পেটে ব্যথা হয়, তারা কিন্তু এই ক্যাপসুলটি একটা করে রোজ সকালে খালি পেটে হালকা গরম জল সঙ্গে খেয়ে আপনারা খেতে পারেন। এইটি একটা করে এইভাবে সেবন করলে আপনারা 1 থেকে 30 দিন যদি সেবন করেন, তাহলে কিন্তু আপনার ওই জাতীয় সমস্যা কেটে যাবে। এবং তার সঙ্গে যে আপনাদের পেট ফাঁপে, বমি ভাব, নিউসিয়া ভাব হয়, সেগুলোও কিন্তু উপশম হবে। তো বন্ধুরা,
আজকের এই ওএমএসডি প্লাস ক্যাপসুল সম্পর্কে আপনাদের বিস্তারিত তথ্য তুলে ধরলাম। আপনারা সেগুলো একটু খেয়াল করবেন। তবে এই ক্যাপসুল ব্যবহার করার আগে একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন। অহেতুক কিন্তু মেডিসিন ব্যবহার করবেন না, কারণ মেডিসিন কোনো ফল নয় যে খেয়ে নেবেন। এটি হচ্ছে ড্রাগ, এটি প্রয়োজন হেতু খেতে হয় উপশমের জন্য। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে এবং কাজে লাগবে। তাই ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব এবং ফলো করবেন নিত্য নতুন ভিডিও পেতে। তো যাই হোক বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।